পুরীর জগন্নাথ মন্দিরেই নাকি খুন করা হয়েছিল চৈতন্যদেবকে। উঠে এলো কোন রোমহর্ষক তথ্য? দীঘায় ইতিমধ্যেই ধুমধাম করে উদ্বোধন করা হয়েছে জগন্নাথ মন্দিরের। সেই আবহেই আজ জগন্নাথ মন্দিরের এক রোমহর্ষক গল্প শোনা যাক। তবে এখানে ঘটনাটা দীঘা নয়, বরং পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। চৈতন্যদেবকে নাকি খুন করা হয়েছিল এই পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু চৈতন্যদেব তো পঞ্চভূতে বিলীন হয়েছিলেন। তাহলে কারা চৈতন্যদেবকে খুন করলেন এবং কেন? ঘটনাটি প্রায় 500 বছর আগের। নিজের জীবনের শেষ 18 বছর চৈতন্যদেব কাটিয়েছিলেন পুরীতে। 1510 খ্রিস্টাব্দে তিনি পুরীতে আসেন, 1533 খ্রিস্টাব্দে মারা যান। মাঝে কয়েকটা বছর দাক্ষিণাত্যে কাটিয়েছেন মাত্র। কিন্তু কিভাবে ঘটে চৈতন্যদেবের মৃত্যু? গান গাইতে গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকেছিলেন নিমাই। সেই প্রথম আর শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল। তারপর চৈতন্যদেবকে আর পাওয়া যায়নি। সর্বপ্রথম চৈতন্যদেবকে হত্যা করার কথা তুলে ধরেন ঐতিহাসিক দীনেশ সেন বৃহৎবঙ্গে বইতে। তিনি নিজের বইতে বর্ণনা দিয়েছেন, রাত 8টা নাগাদ মন্দিরের দরজা খুলে পাণ্ডারা বলেন, মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন, তাহার দেহের আর কোনো চিহ্ন নাই। যতক্ষণ মন্দিরের দরজা বন্ধ ছিল সেই সময়ে চৈতন্যদেবকে সমাধি দেওয়া হয়। হিন্দু ধর্মের গোঁড়ামিকে অস্বীকার করে জাতপাতের ঊর্ধ্বে কথা বলতেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক মহাপ্রভু। তবে কি সেই কারণেই তাকে খুন হতে হলো? চৈতন্যদেবের জনপ্রিয়তা নাকি ছাড়িয়ে গিয়েছিল জগন্নাথ দেবের জনপ্রিয়তাকে? অনুমান করা হয়েছে পাণ্ডারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন মহাপ্রভুকে। প্রায় 450 বছর পর চৈতন্যর হত্যা রহস্যের কিনারা করতে গিয়েও গবেষক জয়দেব মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয় পুরীতে। সরকারি নথিতে এটিকে আত্মহত্যা বলা হলেও সাধারণ মানুষ এটিকে খুন বলেছেন। যদি গবেষণায় প্রমাণিত হয় চৈতন্যদেব খুন হয়েছেন, তাহলে বদলে যাবে 500 বছরের ইতিহাস এবং তার সঙ্গে জুড়ে থাকা ধর্ম এবং রাজনীতি, অথবা ধর্ম নিয়ে রাজনীতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটিকেও ফলো করবেন।